আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাই আমি একটি ফাস্ট ফুডের বিজনেস করতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রথমে আমি আমার বিজনেসটাকে মানুষের সামনে শো করতে চাই। তো আমি যদি $5 দিয়ে একটি ক্যাম্পেইন রান করি, সেক্ষেত্রে আমি কত মানুষের কাছে পৌঁছাতে পারবো? তো আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সারটা, যে $5 দিয়ে আমরা কিভাবে 87,855টা প্রোফাইলের কাছে আমরা রিচ করলাম, এবং আপনি কিভাবে এর চেয়েও আরো বেশি প্রোফাইলের কাছে রিচ করতে পারবেন এবং আপনার ব্র্যান্ডটাকে ছড়িয়ে দিতে পারবেন এবং আপনার টার্গেটেড অডিয়েন্স কিন্তু। তাই আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, এবং এগুলো যদি আপনি আপনার বিজনেসের মধ্যে অ্যাপ্লাই করেন, আশা করি আপনি এর চেয়ে ভালো রিচ পাবেন। তো চলেন আমরা আমাদের স্ক্রিনে দেখি। সো ওয়েলকাম ফ্রেন্ডস, এখন আমরা স্ক্রিনে চলে আসলাম। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ক্যাম্পেইনের রেজাল্ট আপনাদেরকে শো করতেছি। এই ক্যাম্পেইনটা মূলত 25 থেকে 27 নভেম্বর এই 3 দিনের জন্য ছিল, এবং এটা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি, যে আপনি মার্কেটে একটা নতুন বিজনেস নিয়ে আসছেন এবং আপনি সেই বিজনেসটাকে মানুষের সামনে শো করতে চাচ্ছেন, মানুষের ব্রেন্ডের মধ্যে আপনার বিজনেসটাকে ঢুকাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে, অর্থাৎ আপনার ব্র্যান্ডটাকে পরিচিত করার জন্য, ব্র্যান্ডটাকে রিনাউন করার জন্য আপনাকে কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হয়। সো অনেকেই কোশ্চেন করেন যে আমি যদি $5 বা $10 দিয়ে একটা ক্যাম্পেইন রান করি, সেক্ষেত্রে আমি কিরকম অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো? সো দেখেন, এইখানে আমরা কিন্তু $5 দিয়ে, দেখেন এখানে আমাদের $4.96 ধরেন, আপনি এখানে $5 দিয়ে কিন্তু আমরা 87,850টা প্রোফাইলের কাছে কিন্তু আমরা রিচ করতে পারছি। এখন অনেকেই আমাকে কোশ্চেন করবেন যে $5 দিয়ে তো এর চেয়ে বেশিও করা যায়। হ্যাঁ, এর চেয়ে বেশিও করা যায়, সেই ক্ষেত্রে সেটা কিন্তু ওইভাবে টার্গেটেড অডিয়েন্স না। যেমন ধরেন এইখানে এই যে ফ্রাইস নামে যে বিজনেস পেজটাকে দেখতে পাচ্ছেন, এই পেজটা মূলত বরিশালে ওনার একটা ফাস্ট ফুডের দোকান আছে। তো উনি চাচ্ছে যে বরিশাল ওনার যে লোকেশন, ওই লোকেশনের আশেপাশে যে এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে ওনার বিজনেসটাকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে করবে উনি। যার কারণে কিন্তু এইখানে যে আপনারা রিচটা দেখতে পাচ্ছেন, সেই হিসেবে তুলনামূলকভাবে কিন্তু একটু কমই। তো দেখেন, এটা আমি কেন বলতেছি যে এটা এই তুলনামূলকভাবে কম, কিন্তু এই ক্যাম্পেইনটাই যদি আপনি ওভারঅল ফুল বাংলাদেশে দিতেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা 1 লক্ষ প্লাস হয়ে যেত। অর্থাৎ আপনি $5 দিয়ে কিন্তু 1 লাখের উপরে আপনি কিন্তু ইউনিক প্রোফাইলের কাছে কিন্তু রিচ করতে পারবেন। তো দেখেন, আপনাদেরকে আমি এই ক্যাম্পেইনটাকে এডিট করে দেখাচ্ছি যে এটার ভিতরে আমরা কি করেছিলাম। সো দেখেন, এখানে আমি এডিট অপশনে ক্লিক করলাম। দেখেন, এইখানে আমরা যেহেতু আমরা এটা টার্গেট করেছি, সো দেখেন এখানে আমরা আসার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, এখানে 25 থেকে 27 তারিখ এই 3 দিনের জন্য এই ক্যাম্পেইনটা ছিল। আমরা দেখেন এই বাংলাদেশ, এই যে বরিশালের এখানে কিন্তু এই বিবির পুকুর নামে যে জায়গাটা আছে, ওইটার ওভারঅল 8 কিলোমিটার। যেহেতু 8 কিলোমিটার হয়, এইখানে কিন্তু আমাদের টোটাল অডিয়েন্স সাইজটা যদি আপনারা খেয়াল করেন, দেখেন এখানে টোটাল আমাদের অডিয়েন্সই আছে 2,30,000 থেকে 2,70,000। সো 2,70,000 হলো আমার ম্যাক্সিমাম আমার অডিয়েন্স। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু মোটামুটি 1 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারছি, তাও আবার $5 দিয়ে। আই থিঙ্ক এটা কিন্তু অনেক বেশি ভালোই। কিন্তু এটাই যদি আপনি ফুল বাংলাদেশে দিতেন, যেমন ধরেন আমরা যদি এখান থেকে ফুল বাংলাদেশটাকে সিলেক্ট করি, তখন দেখেন আপনি কিন্তু এটার ভালো আরো কিন্তু বেশি এটার রিচটা আসতো। যেমন ধরেন আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিই। তো বাংলাদেশটা দেখুন, যখন আমি সিলেক্ট করলাম, দেখেন 2 লক্ষ যেখানে ছিল 2,30,000, ওইখানে কিন্তু দেখেন এখন 18 মিলিয়ন থেকে 22 মিলিয়ন কিন্তু হয়ে গেল। সো এইখানে যেহেতু আমার অডিয়েন্স সাইজটা বেশি, তাহলে কিন্তু আমাদের এইখানে রিচটাও কিন্তু বেশি হইতো। কিন্তু যেহেতু আমাদের এইটা টার্গেটেড অডিয়েন্স ছিল, টার্গেটেড লোকেশন ছিল, যার কারণে কিন্তু আমাদের অডিয়েন্সের রিচটা কম হয়েছে। সো আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে আপনারা কিভাবে মূলত আপনার বিজনেসটা যদি ফুল বাংলাদেশে আপনারা করেন, সেক্ষেত্রে আপনি লোকেশনটা বাংলাদেশ দিলে কিন্তু আপনি সেই ক্ষেত্রে $5 কিন্তু অনেক বেশি রিচ পাবেন। কিন্তু আপনি যদি এই স্পেসিফিক এরিয়া দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিচটা তুলনামূলকভাবে কম হবে। সো দেখেন, এইখানে আমরা কি টার্গেট করেছিলাম, এইখানে আমাদের যেহেতু ফাস্টফুডটা কারা খাবে, এখানে মূলত মিডল এজ বা বাচ্চা কাচ্চা বা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এরাই কিন্তু। যার কারণে আমরা এখানে 18 থেকে 45 বছরের এজ দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে জেন্ডার অল, যেহেতু ছেলে মেয়ে দুজনেই এটা এই ফাস্টফুড গুলো খেতে পারে, সো এই জন্য আমরা এটা দিয়ে দিছি। দেখেন, এখানে কিন্তু আমাদের যে টার্গেটেড যে আমাদের রিচটা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ টার্গেটেড। দেখেন এখানে আমরা কি দিয়ে দিছি, পিজা, ডমিনোস, চিকেন ফুড, পন্স, ম্যাকডোনাল্ড, তারপর স্ট্রিট ফুড, কফি হাউস, স্যান্ডউইচ, তারপর ফ্রেঞ্চ ফ্রাইজ, পিজা, তারপর হ্যামবার্গার, কেএফসি অর্থাৎ চিজ বার্গার, অনলাইন ফুড অর্ডারিং অর্থাৎ কি চিকেন ফ্রাইজ,
অর্থাৎ যারা হচ্ছে এই ধরনের ফাস্ট ফুডে পছন্দ করে কেবলমাত্র কিন্তু তারাই আমাদের এই অ্যাডটা দেখবে। সো আমরা কিন্তু যেহেতু একদম টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছেছি, সেই ক্ষেত্রে আমাদের এই রিচটা ওই তুলনায় কম হয়েছে। কিন্তু যেটা আপনাদেরকে আমি দেখালাম, আপনি যদি পুরো বাংলাদেশকে টার্গেট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা আরো অনেক বেশি, সেটা হয়তো বা 1.5 লাখ 1 লাখ প্লাস হবে। কিন্তু যেহেতু আমাদের টার্গেটেড অডিয়েন্স ছিল, এর কারণে কিন্তু আমাদের রিচটা 87,855 সামথিং হয়েছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি $5 দিয়ে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, সেই ক্ষেত্রে আপনার কিরকম রিচ আসতে পারে, এবং যদি আপনি বেশি রিচ পেতে চান তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি $5 দিয়ে একটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে চান, সেই ক্ষেত্রে আপনি টার্গেটেড লোকেশন, টার্গেটেড অডিয়েন্সের সাথে কতটুকু রিচ করতে পারবেন, আর আপনি যদি হচ্ছে রিচ বেশি পেতে চান তাহলে আপনি কিভাবে করবেন। সো আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা গুড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।